আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার এই YouTube চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে কিভাবে Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকেও আরেকটা নতুন নিয়মে আজকে আমি আপনাদেরকে Google Play Point অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। কারণ বর্তমান সময়ে আগে যে ভিডিওগুলো ছেড়েছিলাম, যে নিয়মে দেখাইছিলাম সেম টু সেম ওই নিয়মে অ্যাকাউন্ট করা যাচ্ছে না। তো অনেকেই জানেন যে Google Open and Reward থেকে অ্যাকাউন্ট করতে গেলে ইউএসএ সার্ভারের উপরে প্রবলেম আসে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো প্রথমে আপনারা একটা Google অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। ক্রিয়েট করার সময় অবশ্যই আপনারা VPN ইউজ করবেন। আপনারা যে সার্ভারের উপর অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, সেই সার্ভারটি অ্যাক্টিভ করে আপনারা VPN অন করে তারপরে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। দেখেন এখানে আমার প্লে পয়েন্ট অপশন শো করতেছে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে পেমেন্ট মেথড এড করতে হবে। তো পেমেন্ট মেথড এড করার জন্য অবশ্যই আপনারা Google Open and Rewards অ্যাপসটা ইউজ করবেন। তো বর্তমানে Google Open and Rewards অ্যাপস থেকে একটু প্রবলেম হচ্ছে যে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের মাঝে আপনাদের জিমেইল আসবে। জিমেইলটা সিলেক্ট করে দিবেন। তারপরে কন্টিনিউ অ্যাক্সেস এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে কমপ্লিট প্রোফাইল। এই কমপ্লিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে এড পেমেন্ট মেথড। এই এড এ ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে লেখা আছে ইউনাইটেড কিংডম। তো ভিউয়ার্স, বর্তমানে কিন্তু ইউএসএ সার্ভার থেকে প্রবলেম হচ্ছে। এর জন্য আমি VPN থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করে আপনারা ইউএসএ সার্ভার অন করে দিতে পারবেন। তো আমি এখানে এই অপশনটাতে ক্লিক করব এখন। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা অপশন আসছে। এখান থেকে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ তে ক্লিক করবেন। ঠিক আছে? তো কন্টিনিউ তে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবারও পুনরায় এই আপনার ইন্টারফেসটা আসবে। আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনারা চলে যাবেন Google Play Store এ। Play Store এ আসার পরে এখানে পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু অলরেডি আ পেমেন্ট মেথডটি এড হয়ে গেছে। তো এখানে আপনারা আপডেট এ ক্লিক করবেন। এখানে আপনারা জিপ কোড ইউজ করবেন 90017। এই জিপ কোডটা দেখতেছেন, এটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই জিপ কোডটা ইউজ করে কন্টিনিউ তে ক্লিক করার পর আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে এড হয়ে গেছে। এখন কিন্তু আর কোনো ভেরিফিকেশন এর প্রবলেম নেই। ঠিক আছে? তো হচ্ছে আমি এখন ব্যাকে আসি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কার্ড এড করতে হবে। তো তারপরে আপনারা এখানে ভিউ ওয়ালেট এ ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা এড পেমেন্ট কার্ড এ ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা কার্ড নাম্বারটি বসায় দিবেন। দেখেন এখানে গট ইট এ লেখা আসছে, তার মানে আমার কার্ডটি এড হয়ে গেছে। তো আমাদের কার্ড এড হয়ে গেছে। আমরা এখন Google Play Store এ চলে আসি। এখান থেকে আমরা অ্যাকাউন্ট এ ক্লিক করি। তারপরে এখান থেকে আমরা প্লে পয়েন্ট এ ক্লিক করব। তো এখন যদি আমি জয়েন ফর ফ্রি তে ক্লিক করি তাহলে ইজিলি Google Play Point এ জয়েন হতে পারব। যেহেতু আমার কার্ড এড হয়ে গেছে। তো দেখেন আমি ইজিলি জয়েন হয়ে গেছি। এখনো কিন্তু আমাদের পার্ক অন হয় নাই। তো Google Play Point অ্যাকাউন্টের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে পার্ক অন করা। পার্ক অন করলে আপনারা এখান থেকে Play Point আর্ন করতে পারবেন। তো পার্ক অন করার জন্য আমি যেহেতু কার্ড এড করছি, ওই কার্ডে আমার কিছু সেন্ট আছে। এগুলা দিয়ে আমি ২ টা বই কিনবো। তো আমি রুলসটা আবারও বলি, যারা আমার কাছে কার্ড নিবেন, ভ্যানিলা কার্ডগুলো, এই কার্ডগুলো দিয়ে আপনাদের বই কেনার নিয়ম হচ্ছে আপনারা একটা ট্রান্সেকশন করবেন ১ ঘন্টা পর, পর। যেমন আমি এখন একটা বই কিনবো। এই বইটা কেনার পর আমি অন্তত ১ ঘন্টা পরেও ওই সেম কার্ড দিয়ে আরেকটা বই কিনবো। ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি রুলসটা আবারও বলি। আপনারা একটা বই কেনার পর অন্তত ১ ঘন্টা পরে আরো একটা বই কিনবেন। যদি ২ টা বই একই সময়ে কিনেন তাহলে কিন্তু আপনাদের কার্ডটি নষ্ট হয়ে যাবে। আর কার্ড নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনারা আর এই কার্ড দিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো অবশ্যই আপনারা কার্ড ইউজ করার আগে অবশ্যই ভালোভাবে সময়গুলো দেখে নিবেন। অন্তত ১ ঘন্টা পর, পর ২ টা বই আপনারা পারচেজ করবেন। তাহলে হচ্ছে আপনার কার্ডটি ভালো থাকবে আর হচ্ছে আপনার পারচেজটিও সফলভাবে নিতে পারবেন। তো আমার ২ টা বই কিন্তু কেনা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি প্লে পয়েন্টে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই যে আমার এখানে পার্ক অপশনে রেড ডট আসছে। তার মানে হচ্ছে আমার পার্ক অন হয়ে গেছে। এখান থেকে আমি পার্কে ক্লিক করলে আমার ক্লেম অপশন আসছে। এখান থেকে আমি ক্লেম করলে আমার প্লে পয়েন্ট আর্ন করতে পারবো। তো হচ্ছে আমার এখানে ৪ পয়েন্ট দিয়ে দিছে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।